শোনো মেয়ে, তুমি বিপদে পড়েছো ভালো কথা, তা এইভাবে হাত পা গুটিয়ে বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করো। আজকালকার দিনের বাজারে একটা সংসার চালিয়ে আরেকটা সংসারের দায়িত্ব নেওয়া না সম্ভব হয় না। মা কি বলছো সব? আর আপাকে কেন এই ধরনের কথা বলছো? আপা তার ভাইয়েরটা খায়, তার ভাইয়ের সংসারে থেকে সে কি করবে না করবে সেটা তার ব্যাপারে, তার ভাইয়ের ব্যাপার। এটা তো তোমার আমার চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, তোর সংসার তুই কর, কিন্তু একটা কথা মনে রাখিস, এখন তো নিজের সংসারটা ছোট, তাই সবকিছু সহজ মনে হচ্ছে। আমার কথা কিছু মনে করেন না, আমার একটু এরকমই। আমি কিছু মনে করিনি। এই যে দেখ, আমি তোমার জন্য নিজ হাতে পায়েস রান্না করেছি, পায়েসটা খাও। আমি খাবো না। খাবে না মানে কি? খাবো না মানে কি বুঝতেছো না? তুমি আমার উপর কেন রাগ করছো? আমি তো মাকে বোঝানোর চেষ্টা করছি, প্লিজ তুমি রাগ করো না। রিচি, আমি না একটা বিষয় বুঝতেছি না, মা এমন করতেছে কেন? তাকে গ্রামে নিয়ে আসলাম যাতে সবার সাথে মিলে মিশে হাসি ঠাট্টা করে সময়টা ভালো কাটাতে পারে, কিন্তু তা না। দেখো, আমার বোন আমাদের বাড়িতে আছে, সে কাটটা খাচ্ছে, আমার বাবারটা। তা নিয়েও তোমার মায়ের সমস্যা, আমার বোনকে যা না তা কথা শোনাচ্ছে। মাকে বোঝাবো প্লিজ, সব ঠিক হয়ে যাবে। তুমি আমি ঠিক তো সব ঠিক।